সালামের বরকত আছে না নাই? সালাম সালাম। রাসূল বলছেন চারটা কাজ করবা, শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম, আতিউমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না সালাম দাও। রাসূল আরেক বর্ণনায় বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। সালাম দেখেন, নামাজে কি শিখেন? নামাজের সর্বশেষ শব্দ কি? সালাম। ডান দিকে সালাম, বাম দিকে কেন দিচ্ছেন সালাম? তার মানে আপনি বাকি সময়টা সালামের উপরে থাকবেন, শান্তির উপরে থাকবেন। আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আল্লাহর হাবিব দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এই 9 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আমরা এবার বললাম, আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি আর কি দিবেন? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ কোত্থেকে রিজিক পায়? প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করে, কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে। ঠিক না ঠিক? এমনকি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি? ওযু থাকার না থাক, আল্লাহু আকবার। মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে, কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকের পায়ের গোছা ভিজে নেই। গোছা বলেন তো আপনারা এটা? এই যে এটারে কি বলেন? হ্যাঁ, গোড়ালি। যশোরের ভাষা তো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না, আহারে সদর উদ্দিন। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নাই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি আর কি। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয়, আবে হালা কই গেছিলি? কয়, বাবা হালা ভুইলা গেছো আমার যে বাজারে পাঠাইছিলা। বাবারে কয়, বাবা হালা ভুইলা গেছ? আমি কইলাম, এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব। কয়, হালা শয়তান আছে, যাইবারও পারে। কি যে কয় বাপকে নিয়ে। কইলাম, কি কইলি? কয়, না শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম, আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয়, হালা তো হজের থেকে বড় শয়তানরে লয়েছে। আমি কইলাম, বড় শয়তান রয়েছে মানে? কয়, আগে বাংলা ফিলিং দেখতে, এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে, বুঝার ভুল। অথচ হজ যারা করে, রাসূল বলছেন এর হজ যদি কবুল হয় 90 জন্মগ্রহণ করা শিশুর মতো আল্লাহ তারে মাফ করে দেয়। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকে তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো। যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, আর যেই গাটা ওযুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাজার ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়,
আমার ওযু করা উম্মতগুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনছো এটা? নামাজে অবস্থায় যদি মেয়েদের বেড়া রাখ, এটা খা তুই বুঝা। এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে আসছে। এটা পূব পশ্চিম নাই, তুমি পড়ে এগুলো দেখো, এগুলো তো ব্যক্তিগতভাবে বলতে হয়। দেখো আল্লাহর কোরআন কত শালীন ভাষায় কথা বলেছে। কোরআন বিবিদেরকে বলেছে লেবাস, বিবিদেরকে কি বলেছে? লেবাস। কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না, গীতাতেও পড়া যায় না, বাইবেলেও পড়া যায় না, এত বেশি নোংরামি। কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্যমণ্ডিত আর কোনো কিতাব নাই। বিবিদেরকে বলেছে লেবাস। কি বলেছে? লেবাস বলেছে উন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ফসলের ক্ষেত। কি সুন্দর উপমা দিয়েছেন। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোর করে মাজতে যান, গ্লাস কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে। গ্লাস যেমন সুন্দর, বিবিরাও সুন্দর। এদেরকে আস্তে করে আদর করেন। আমরা কি করি? এই আমার সাথে খাও। খামু না। তুই খাবি না, তোর বাপে খাইব। এই জাতীয় লোক বেশি না কম? ইবনে আব্বাস বলছেন আমার কাছে এক লোক এসে একদিন বিচার দিচ্ছে, সে 200 বার তার বউর তালাক দিচ্ছে মাত্র। তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই? কেন তোর বউর উপর এত জিদ? ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ দাজ্জালান। ঘরে ঢুকবা শিশুর মতো, বের হবা পুরুষের মতো। খবরদার, ঘরের ভিতরে তুমি ডিসিএসপি, তুমি এমপি, তুমি মেম্বার হয়ে ঢুকবা না। ঘরে ঢুকবা শিশুর মতো। কিসের মতো? শিশুর মতো। ঘরের সব কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবী আলাইহিস সালাম কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন কান্নাহু কোরআনুল হাই? একটা জীবন্ত কোরআন দেখতে হলে রাসূলকে দেখো। সাহাবায়ে কেরাম 3 জন বললেন, রাসূলের সব গুনাহ মাফ, ওনার সাথে আমাদের তুলনা হতে পারে না। আজকে থেকে আমি সারা রাত জেগে থাকবো, আর ঘুমাবো না। আরেকজন বলল আজকে থেকে আমি রোজা আর ছাড়বো। আরেকজন বলল আমি আমার বিবির কাছে। আর এর মধ্যে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন, আমি তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে? রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে? কথা বলেন, আছে? আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে? জানিয়েছেন কে? আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে, আমি দিনে রোজা রাখি, কখনো কখনো ভাঙি। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নত যে অনুসরণ করবে না সে আমার উম্মত। বৈরাগ্যবাদের কোন জায়গায় ইসলামে নাই, ঠিক না ঠিক? এক পেশে জিনিসের কোন জায়গায় ইসলামে। ইসলাম হলো ব্যালেন্স। বিবির কাছে যাবেন, বিবির কথা শুনবেন, পরিবার পালন করবেন, রোজা রাখবেন, রোজা ভাঙবেন, এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া তোমরা অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য 5টা আমল করো। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। যারা মসজিদে যায় তারা গায়েবের প্রতি ঈমান রাখে, ঠিক না ঠিক? আজকে থেকে সিদ্ধান্ত নিব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? হাত তুলে দেখান ভাইরা। আচ্ছা প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম? খাওয়া কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে আপনার তারাবি কয় রাকাত পড়ে? জোরে, আরো জোরে।
আর রাসূল নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন, 8 রাকাত তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। উনি যদি রাতে 8 রাকাত পড়তে না পারতেন, দিনে কাজা করে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈলে। 2 নাম্বার, তিনি বিতের পড়তেন 3 রাকাত ম্যাক্সিমাম সময়, কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন বিতের। তবে 3 রাকাতই পড়তেন সবচেয়ে বেশি। যখন সকালের সম্ভাবনা হতো, ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3, তাহলে 8 আর 3 কত রাকাত? সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা অধিকাংশ মুসল্লিরা আসরের সুন্নতটা পড়ি, আমরা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে এই 12 রাকাত পড়ি, ঠিক কিনা? তাহলে এবার 11 আর 17 কত হলো? 16, 27। সকালের বেলায় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। বলেন কত হলো? 31। এশাকের পরেই দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত? এবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। এরপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে। নরমালি 51 রাকাত পড়তেন নফল, এরপরে পড়তেন 17 রাকাত ফরজ। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, কত হলো? 6। আসর 4 রাকাত, কত হলো? মাগরিব 3, কত? এশা 4, কত? এই 17 রাকাত ফরজ, আর বাকিগুলো কি? নফল। রাসূল বলতেন, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন। খয়বরের বিশাল দুর্গ তার হাতে, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা এমনি পালিয়ে গেছে। আলী যখন যুদ্ধ শেষ হলো, ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছো, যাও তো দুর্গর ওই গেটটা নিয়ে আস। আলী চিন্তা করলেন, আগের রাতে তো 1 হাতে ছিল তলোয়ার, আর 1 হাতে ঢাল, আজকে তো 2 হাত ফ্রি, গিয়ে ধরলেন, 1 ইঞ্চিও লাড়াতে পারছেন না। কি যাইতে যাইতে সব সাহাবীরা গেলেন, 200-300 সাহাবী চেষ্টা করলেন 1 কোণা উঠাইতে। রাসূল মুচকি হাসলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি ওটা ধরে টান দিয়েছো, ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো, তুমি করো না, নিক্ষেপের কাজটা করে দেন কে? আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে? জামাত ইসলামী আর বিএনপিকে যেই হারে পিটানো হয়েছে, থাকার কথা ছিল না, ঠিক না? ঠিক। কয়টা মামলা ছিল? এই যে 23 মামলার প্লেয়ার, বলেন আপনারা, 23টা মামলা যদি কারো নামে হয়, এই লোকটার স্বাভাবিক জীবন থাকে? আর ওই শয়তান যেতে যেতে কয়, আমি কি দোষ করেছি? তুই কি দোষ করেছিস? তুই মরে দেখ কি দোষ করেছিস। এখন বের হচ্ছে সব, ঠিক না? ঠিক। 1000 কোটি টাকা দেশ থেকে লুট করলো কে? কোথায় গেছে এই টাকাগুলো? ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, কয় কিছুই করে নাই। আমার সোনার দেশ আবার সোনা হবে যদি আমাদের যত টাকা বাইরে গেছে সব দেশে ঢুকে, ঠিক না? ঠিক। তারপরেও আমাদের মনে সুখ আছে না নাই? এতদিন তো আপনারা এতক্ষণ বসতে পারতেন না, আমিও পারতাম না। আমার মামলা কয়টা ছিল বলেন? 14টা, বেশি না, 14টা। আপনাদের এই যশোরে আমাকে আসতে দেয় নাই। কোথায় ওই কুত্তা এসপি? কোথায় ওই কুত্তা ডিসি?
মধুসূদন, ওই যে মধুমাঠ, 3 দিনের তাফসীর। গত বছর, আগের বছর, এর আগের বছর, 3 বছর আগে শেষ দিন আমি 44 ধারা জারি করলো। আগের 2 দিন মাহফিল হলো। আমি এসপিকে জিজ্ঞেস করলাম, এই এসপি প্রোগ্রাম ক্যান্সেল করলো কেন? বলছে কে? আমি বলছি তুমি গলা চিনে নিও। মধু মাঠের প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন? বলছে স্থানীয় কোন দল, স্থানীয় চেয়ারম্যানরা বলেছে প্রোগ্রামটা যেন না হয়, কারণ সেখানে জুয়ার আড্ডা হয়। এই মাহফিল যদি সেখানে হয়, জুয়ার আড্ডা বন্ধ। তো যে চেয়ারম্যান বাধা দিয়েছে, সাথে সাথে স্ট্রোক করে পেশাবার পায়খানার রাস্তা একখানে হয়ে গেছে। এরা তো শিক্ষা নেয় না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছে একটাও নাই, ঠিক না বা ঠিক? শেষমেশ মানিক্কা ছিল, মানিক্কা কই? মানিক্কারে পিটায়া ওখানে আত্মরা করে ছেড়ে দিয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছেন, এখনো সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এটাই হলো তাকওয়ার গুণ। কিসের গুণ? তাকওয়ার গুণ। তাকওয়া বান্দা ঈমান আনে কার উপর? জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক না ঠিক? মনে রেখে দিও, ইসলামের জন্য যদি কাউকে মারা হয়, ওরা কমে না, আরো বাড়ে। আরো কি? বদরের ময়দানে 313 জনকে মারা হলো, উহুদে 1000 হয়ে গেছে। উহুদে 1000কে মারা হলো, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000কে বাধা দিল, বিদায় হজের সময় 10,000 হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় 220 কোটি মুসলমান। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। এই কান খাড়া করে শোনো হিন্দুরা, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতের 4 লক্ষ মসজিদ আযান দিচ্ছে, জানান দিচ্ছে, আগামীর ভারত মুসলমানদের ভারত। 700 বছর আমরা শাসন করেছি, একটা লোক না খেয়ে মারা যায়নি। আর আগে প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে, ঠিক কিনা? ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় অনেক মানুষ। আমাদের অসংখ্য মসজিদকে তারা মদের বার বানিয়েছে, এই মোদি, খুনি মোদি। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? কেমনে লিখলেন তিনি বলেন তো? 1941 সালে তিনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971। কেমনে লিখলেন? সব গায়েবী। যেমন গায়েবী মামলা হতো, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে না? বাসায় এখানে মামলা হয়েছে জিনাদায়, গায়েবী মামলা। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, পারসেপ্ট, ইউ নো হিম। তাজুল আমার খুব স্নেহের। তাজুল বলল, ইউর অনার, ক্যান ইউ কল দ্য গার্ল ইন দ্য কোর্ট? আপনি মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি তার সাথে একটু কথা বলবো। মেয়েটাকে আনছে, আনার পরে বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাঈদী। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। এরপরে বলল, মা তোমার জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কত? এখন ওই জজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। এই জজগুলো কিয়ামতের ময়দানে সব আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এখানে সেলিউট নিয়েছো, সেখানে লাথি খাবে ফেরেশতা, ঠিক কিনা? ওই জজ ইশারা করলো, তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর তাজুলকে কোর্টে আসতে দেওয়া হয়নি। পিটিয়ে বন্ধ করতে পারবা না। এক তাজুল ছিল ঘরে, 1000 তাজুল আল্লাহ পয়দা করে দিয়েছেন। এখন ডানপন্থীদের উকিল বেশি না কম? সবচেয়ে বেশি। ডানপন্থীদের উকিল সবচেয়ে বেশি এখন বাড়ে, বার তারা কন্ট্রোল করছে, ঠিক না? ঠিক। জামাতের লোক কমছে না বাড়ছে? বিএমপি, এই তোকে লোক বাড়ছে না কমছে? মারো, আরো যত মারবা তত বাড়বো। এটা অত সিস্টেম, ঠিক না বেটি? যত পিটাইবা তত কি হবে? বাড়তে থাকবে, কারণ রক্ত কথা বলে।
আমরা কারো উপর জুলুম করব না। জুলুম সবার জন্যই হারাম, ঠিক না বেটি? ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কারো উপরে জুলুম করবেন না, নিজের বিবির উপর নয়, সন্তানের উপর নয়। সন্তানের উপর জুলুম করছি, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, হাদিস শিক্ষা দিচ্ছি না। অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ? আরো জোরে বলেন। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ? এই ছেলেদেরকে কেন আপনি কোরআন পড়াচ্ছেন না? পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশে? কি ব্রেনিয়েরা। তারপরে হুজুররা পিটায়, কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই, পিটাইবে তো। বেতন সবচেয়ে কম কাদের? জোরে বলেন। মসজিদের ইমাম বেতন সবচেয়ে কম, কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যেটা ঘুষ খায় ওটার দেখে মনে হয় চুরি করে আসছে। এখানে সালাম দিলে উত্তর এরকম এরকম করে, উত্তর নাই, কারণ ওর মনে তো শান্তি নাই। আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি কেমন আছেন? সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম, গায়বের উপর নামাজ কায়েম করব, আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর উপরে যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। রাসূল বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে করব। রাসূল শিক্ষা ব্যবস্থা চালিয়েছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে চালাবো। রাসূল পিতামাতার হক দিয়েছেন, আমরাও হক। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করব আগে পিতামাতার জন্য। কার জন্য? 215 নম্বর সূরা বাকারা। পিতামাতার জন্য খরচ করতে হিসাব করবেন না, কারণ আমরা যখন অসুস্থ হয়েছি, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কোনোদিন পিতামাতা হিসাব করে খরচ করেন নাই, ঠিক না বেটি? সবচেয়ে বেশি ঋণ আমরা মায়ের কাছে ঋণী। কার কাছে? মায়ের কাছে। কত কষ্ট তিনি আমাদের জন্য করেছেন, আর সেই মায়ের চুল ধরে ছেলে টানে। এই নজির আপনাদের এলাকায় নাই। ভালো জমি দেয় নাই দেখে পাপেরে পিঠা মেরেই ফেলছে। জমি ভালো দিল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতামাতার সম্মান উঠে গেছে, তখন আর কিয়ামতের অপেক্ষা করবা না। যেই সন্তান পিতামাতার সাথে রাগ করে কথা বলে, তার সব আমল বরবাদ করে দেন কে? রাগ করে কথা বলতে পারবা, আর সেখানে মারে, কি জঘন্য অবস্থা। আবার আল্লাহ বলছেন, পিতামাতার সাথে কি ব্যবহার করবা শুনো, ইহসান করবা। ইহসান কাকে বলে? কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবা না, উফ শব্দ মুখে আসে এমন জায়গায় নিবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আমাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু কাজ না পাওয়ার কারণে এরা খারাপ হয়, ঠিক না বেটি? এই যে দেখেন, এখন এখানে ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা বেশি না বুড়া বেশি? জোরা বলেন। যুবক বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। এই ডান দিকে, ডান দিকে, মার মার মার। কত বড় প্লেয়ার! কিন্তু আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসা দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই, কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আম্মা দাও, ট্যাব দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি, এই পূব দিকে, পূব দিকে, মার মার। আমি বললাম, কিরে কিলাকিলি লাগলো কোত্থেকে? এত উপরে কিলাকিলি আসবে কেন? বললাম, কে রে? কয় আব্বা না, কেউ না। আমি ঢোকার আগে ওটা বন্ধ। বললাম, আব্বু কি হয়েছিল? আব্বু বন্ধুর সাথে একটু খেলতেছিলাম। তো এই যে মার মার, ওর তো হাতে শেষ। এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে, আপনার চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে, আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরো শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাডগুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াতলু মা উহাইয়া ইলাইক
হে নবী যা ওহী করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইক, যা ওহী তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাইলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে।